হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নমস্কার সবাইকে, কেমন আছে সবাই? এতদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। অনেকেই জানো বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ, তবে এখন আগের থেকে অনেক ভালো। এই আর কি, মনের অবস্থা খুব একটা ভালো নেই। সবাই সবাই আর কি ফিল করছো যে যারা যারা দেখছো বাংলাদেশ থেকে, যে তোমাদের মনের অবস্থা কেমন বা আমাদেরই বা কেমন। যাই হোক, ভগবানের কৃপায় সব কিছুই ঠিকঠাক হচ্ছে। আজকে যেহেতু আজকে যেহেতু হচ্ছে রবিবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন আমরা উপোস করি। প্রত্যেক সোমবারে, প্রত্যেক সোমবারটা দেওয়া হয়নি কারণ নেট তো ছিল না, আরও সমস্যা ছিল এই জন্য। যাই হোক, এইটা দেওয়ার চেষ্টা করলাম। এটা আমরা পারণে নিরামিষ খাই। আবার অনেকে এটা সংযম হবে, আমি সঠিক জানতাম না। যাই হোক, এটা তোমরা আবার ভেবো না যে আমরা প্রত্যেক সোমবারে দিই। এটা হচ্ছে শ্রাবণ মাসের 4টে সোমবার এটা দিলাম। তবে আজকের রান্না ছিল একটু স্পেশালি ডালের বড়া। মা ভোরবেলা উঠে ডালের বড়া ডাল ভিজিয়ে রেখেছিল। আর এটা ডাল বেটে তারপর ডাল সিদ্ধ করে, তারপর আর কি দেখো সিদ্ধ হচ্ছে, এগুলো কেটে কেটে ছানার মতো করে কেটে ভেজে তারপর রান্না করবে। আমার মা আবার নিউ রেসিপি রান্না করে। এর আগে কাঁঠালের আঠির আর কি ঘন্ট রান্না করেছিল, সেটাও খুব স্বাদ হয়েছিল খেতে। আর আজকে রান্না করলো ডালের আর কি ডাল বেটে ওটা সিদ্ধ করে রান্না করলো। ওটাকে বলে ধোকা। এটা কিন্তু অনেক টেস্টি খাবার। তোমরা একটু করে খেয়ে দেখো, যারা খাওনি তারা একটু করে খেয়ে দেখো, অনেকেই খেতে পারো। এদিকে আমার মা আবার মুখি কচু সিদ্ধ করে রেখে দিয়েছে, আমি ছুলে দিলাম। আর মা আগে কড়াইয়ে তেল দিয়ে তারপর আর কি সবগুলো ভেজে নেবে। আগে মুখি কচু রান্না করবে, তাই জন্য তেল দিয়ে দিল। আর আমরা যে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না, খুবই খারাপ লাগছিল। আর মন মানসিকতাও সেরকম ছিল না। তবে ভগবানের কৃপায় সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর নেটও ছিল না সত্যি বলতে, যেটা যে টানা জুলাইয়ের 18 তারিখ থেকে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত নেট ছিল না। আবার নেট যাচ্ছে আসছে, একটু ডিস্টার্ব ছিল, এই জন্য আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর তোমরা এই শ্রাবণ মাসের সোমবার, যে 4টে সোমবার করেছি, এটা কে কে করেছে একটু কমেন্ট করে জানাবে। আর ভোলে বাবার ভক্ত কে কে, সেটা একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আর ভোলে বাবার কাছে একটাই প্রার্থনা করি, দেশের মঙ্গল হোক, আর সবাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, এটাই। এটা আগে বড়া ভেজে রেখে দিয়েছে, তারপর মুখি কচু একটু রান্না করে। এটা একটু ঝাল ঝাল হলে আরও টেস্টি হয়। তবে আমাদের এই যে পাতা চাতার রান্না কেউ কিছু মাইন্ড করে না, একটু ম্যানেজ করে নিয়েও, যেহেতু এটা গ্রাম্য এলাকা, তো এই জন্য তা আমরা আর কি চেষ্টা করি যে না, আমাদের ফ্রেন্ডদের একটু সব কিছু শেয়ার করার জন্য। তোমরা আসল বলতে কি, তোমরা আমার একটা ফ্যামিলির অঙ্গ, তাই না, যে সব কিছু শেয়ার করা যায়। যাই হোক, এখানে ঝোলটা হয়ে গেল, প্রায় হয়ে গেছে, বড়ার ঝোলটা হয়ে গেছে। এটাও কিন্তু অনেক, সত্যি বলতে কি, ঘি গরম মশলা বেটে, গরম মশলা কী দিয়ে এগুলো বেটে তারপরে একটু ঘি দিলে অনেক টেস্টি একটা খাবার। তোমরা প্লিজ এটা একটু করে খেয়ে দেখতে পারো। খুব যে স্পেশাল রান্না তা কিন্তু না, খুবই সাধারণ রান্না। তবে এই রান্নাটা অনেক স্বাদ। সাধারণ বললে কি হবে, রান্নাটা অনেক স্বাদ। দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে। আর একটা জিনিস হয়েছে কি, মা আর কি উনুনের পর ধুয়ে আর কি অন্য এক জায়গায় গিয়ে কাজ করছিল, অন্য কাজ করার জন্য ঝোলটা আর কি শুকিয়ে গেছে। তবে অনেক টেস্ট লাগছে জিনিসটা। দেখো কালার দেখে অনেকে বুঝতে পারছো।
এটা হচ্ছে পরের দিন আমরা আর কি মালা গাচ্ছি। দেখো মালা গেঁথে ধূত্র ফুল, আকন্দ ফুল পাইনি, যাই হোক ধূত্র ফুল, জবা ফুলের মালা, ধূত্র ফুলের মালা, তারপর সব কিছু কেটে কুটে সব কিছু রেডি করে, ফল, শসা, আম, তারপর সোলম, অনেকে বলে বাদাম, তারপর আমাদের মন্দিরে জল দেওয়া আমি দিয়েছিলাম। এরা প্রথমে আমি দিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি, আমি মা ছিল না, এই জন্য ভিডিওটা করা হয়নি। এখন আমি ভিডিওটা করে দিলাম। মা আমাদের মন্দিরে জল ঢেলে তারপর সোজাসুজি আমরা ওই পাশের মন্দিরে যাব, প্রায় অনেকটাই দূর ওইখানে। এটা আমাদের ঠাকুরঘর, মানে এইখানে সন্তোষী মা, রাধাকান্ত, মহাদেব, নারায়ণ, মনসা সবই আছে। আর এখানে আমরা সবাই যাচ্ছি, লক্ষ্মীনারায়ণ সবই আছে। আর এখন আমরা যাচ্ছি, চলে এসেছি প্রায়। এই দেখো আমাদের বাবার যে এখানে রেখেছে আর কি, খুব সুন্দর একটা ঠান্ডা একটা জায়গা। আমরা সবাই জল ঢেলে নিলাম। আর এই উপোসটা করে সত্যি বলতে কি মনের একটা মানে গ্লানি দূর হয়, আর একটা শান্তি আর কি। আর বাবা সবারই মনস্কামনা পূর্ণ করবে, এটাই আমি ভগবানের কাছে কই যে সবার মনস্কামনাটাই পূর্ণ করো। এখন আমি দিয়ে দিলাম, আর বললাম যে ভিডিওটা করতেও, ভিডিওটাও আমার এক বান্ধবী ছিল, ভিডিওটা করে দিল। পাশে আরও দুজন ছিল, যেহেতু জায়গা হচ্ছিল না, যেজন আরও পরে দিল। আর তোমরা এই সোমবারটা কে কে মানছো, এটা আমি তো এই 4টে সোমবারই করেছি, কে কে 4টে সোমবার করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবার ভক্ত কে কে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। পাশে হচ্ছে মায়ের মন্দির, সেখানেও সবাই দুধ জল দিল। এটা নিয়ম আর কি, বাবাকে আর কি এটা লাস্ট সোমবার, যেহেতু আমরা সব কিছু মেনেই করেছি। আর উপোস করার পর আমরা যেহেতু ভাত খাই না, অনেকে ইচ্ছা যে ভাত খাই, ইচ্ছা যার যার ইচ্ছা সেটা, ঠিক আছে, ভাত খেতেও পারে, আবার সেটা হচ্ছে আলু চালিয়ে ভাত খেতে হবে। আর আমরা যেহেতু ভাত খাই না, রুটি খাই, অনেকে আবার সাবুও খাই। আমরা ফার্স্টে সাবু, আমরা আমাদের যেহেতু এটা প্রথম, তাই আমরা আর কি প্রথমেই সাবু খেয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।